ইসরায়েল পৃথিবীর অন্যতম প্রভাবশালী দেশগুলোর একটি। সামরিক এবং অর্থনৈতিক কোনো দিক থেকেই পিছিয়ে নেই। তবে এই দেশটি রয়েছে একাধিক দুর্বলতা। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব দেশটির 3টি দুর্বল অবস্থান নিয়ে, যে কারণে যুদ্ধ হলে সংকটে পতিত হবে ইসরায়েল। এই তালিকায় 3য় অবস্থানে থাকবে পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থান। ইসরায়েলের বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান এবং মিশরের সঙ্গে সীমান্ত রয়েছে। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ নয়, ফলে কোনো একটি পার্শ্ববর্তী অথবা দূরবর্তী দেশের সঙ্গে যুদ্ধ হলে বহুমুখী চাপে থাকবে। ফলে বহুমুখী ফ্রন্টে একসঙ্গে সৈনিক প্রস্তুত রাখতে হবে, যে কারণে একটি দিকে নজর দিতে পারবে না। ফলে যুদ্ধে পরাজিত হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ইসরায়েলের সঙ্গে মিশর এবং জর্ডানে শান্তি চুক্তি রয়েছে, তবে দেশটির বৃহত্তম সামরিক ঘাঁটিগুলো এই অঞ্চলেই। কারণ ইসরায়েল অবগত সিরিয়া, লেবানন তেমন শক্তিশালী প্রতিপক্ষ নয়। অন্যদিকে মিশর ব্যাপক শক্তিশালী একটি দেশ। জর্ডানের রয়েছে যথেষ্ট লড়াই করার মতো সক্ষমতা। তাই কোনো একটি দেশের সঙ্গে যুদ্ধ হলে পূর্ণ ফোকাস দিতে পারবে না। এজন্যই লেবাননে স্থলপথে আগ্রাসন চালাতে ভয় পায় ইসরায়েল সামরিক বাহিনী। পৃথিবীর কোনো দেশ পার্শ্ববর্তী সকল দেশের সঙ্গে লড়াই করে জয়লাভ করতে পারবে না। আর এই বিষয়টি ইসরায়েল সামরিক বাহিনীর অন্যতম দুর্বলতা। এই তালিকায় দ্বিতীয় দুর্বল দিক ইসরায়েল সেনাবাহিনীর সংখ্যা। ইসরায়েল প্রায় 1,70,000 সেনাবাহিনী অপারেট করে, অথচ দেশটির প্রতিপক্ষ প্রায় সকলেই। ফলে মিশর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। প্রতিটি ফ্রন্টে অন্তত 1 থেকে 2 লক্ষ সৈনিক প্রয়োজন। সাম্প্রতিক সময় গাজায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েল সেনাবাহিনী। এরই মধ্যে সৈনিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তাদের ইমার্জেন্সি 10,000 সৈনিক লাগবে। কারণ এছাড়া 24 ঘন্টা লড়াই করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদী লড়াই করতে হলে একজন সৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা লড়াইয়ের ময়দানে থাকতে সক্ষম। ফলে ইসরায়েল সেনাবাহিনীর সংখ্যা মাত্র 56,000 বলা যায়। ফলে বহুমুখী ফ্রন্টে এই সৈনিক সংখ্যা দিয়ে কখনোই লড়াই করা সম্ভব নয়। ফলে দেশটি একাধিক মুসলিম প্রধান দেশকে আক্রমণ করার কথা বললেও বাস্তবে এখন সেই সক্ষমতা নেই। তবে দেশটির একটি বড় সংখ্যক জনগোষ্ঠী সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। তারা সামগ্রিকভাবে যুদ্ধ হলেই লড়াই করবে। ইসরায়েলের সমস্যা এখানেই শেষ নয়। দেশটির জনগোষ্ঠী লড়াই করতে আগ্রহী নয়। প্রয়োজন হলে জেলে যাবে, তাও লড়াই করবে না। এমনকি কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে ইসরায়েলের জনগোষ্ঠী নিজ দেশ ত্যাগ করে। এমনকি সারা বছর দেশটির সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি থাকলেও পর্যাপ্ত সৈনিক যোগদান করছে না। এমন পরিস্থিতি হলে মাঝপথে যুদ্ধ থামিয়ে দিতে হতে পারে। নতুন তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজা যুদ্ধের অবসান চায়। তারা এখন ফ্রন্ট লাইনে আর লড়াই করতে আগ্রহী নয়। ইসরায়েলও শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। ফলে সৈনিক সংকট ইসরায়েলের অন্যতম বড় দুর্বলতা। তবে ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা ভৌগোলিক অবস্থান। দেশটির আয়তন মাত্র 22,000 বর্গ কিলোমিটার। ফলে সহজেই মিসাইল হামলা হলে দেশের সামরিক অবকাঠামো ভেঙে পড়বে। তাছাড়া কোনো যোগাযোগ অবকাঠামো সহজে টার্গেটে পরিণত হবে, যেমন বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং সকল স্থলবন্দর, যার ফলে সহজে মিত্রদেশ থেকে রসদ পৌঁছাতে পারবে না। ইসরায়েলের ছোট একটি অংশ লোহিত সাগরের সঙ্গে যুক্ত, যা অধিকাংশ মানুষ অবগত নয়। এই অঞ্চল দিয়ে ভারত, জাপান, কোরিয়া সহ বহু দেশের সঙ্গে বাণিজ্য করে, যে কারণে ইসরায়েলকে মিশরের সুয়েজ খাল ব্যবহার করতে হয় না। তবে যুদ্ধ হলে ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে মিশর অথবা এই অঞ্চলের সৌদি আরব তা বন্ধ করার সক্ষমতা রাখে। ইতিমধ্যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের সেই পথ বহুলাংশে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চল দিয়ে বাণিজ্য বন্ধ করা সম্ভব, কারণ মিশরের ভৌগোলিক সুবিধা রয়েছে। অন্যদিকে রয়েছে তুরস্কের ভৌগোলিক অবস্থান, পাশাপাশি লেবাননের নৌসীমা। ইসরায়েল যদি কখনও লেবাননে হামলা করে, ইসরায়েলের বৃহত্তম গ্যাসক্ষেত্র ধূলিসাৎ করার মতো সক্ষমতা রয়েছে লেবাননের। ফলে ভৌগোলিক দুর্বলতা ইসরায়েলের স্থায়ী সমস্যা, যা সহজে সমাধান করা সম্ভব নয়। পরিশেষে বলতে হয়, এই 3টি বড় ধরনের দুর্বলতা নিয়ে ইসরায়েল ব্যাপক শক্তিশালী একটি দেশ। তার কারণ আধুনিক সমরাস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন। ইসরায়েল উপরিক্ত সমস্যাগুলো সমাধান করতে কাজ শুরু করে দিয়েছে। সেনা সংকট কমাতে ভারতসহ বহু দরিদ্র দেশ হতে সৈনিক নিচ্ছে। পাশাপাশি পৃথিবীর সকল অঞ্চল থেকে ইহুদি জনগোষ্ঠীকে এনে নাগরিকত্ব দিচ্ছে। এর ফলে দেশটির সেনা সংকট আগামী 5 থেকে 7 বছর পর খুব বেশি থাকবে না। অন্যদিকে ভৌগোলিক দুর্বলতা কাটাতে মানচিত্র বড় করার কাজ শুরু করে দিয়েছে। গাজা অঞ্চল প্রায় দখল করে নিয়েছে, পাশাপাশি পূর্ব জেরুজালেমের কিছু অংশ দখল করে নিচ্ছে। সিরিয়ার গোলান মালভূমি নিজেদের অংশ অফিসিয়ালি অন্তর্ভুক্ত করেছে। বিপরীতে চাষ করার জন্য জর্ডান থেকে জমি নিয়েছিল, যা আর কখনও ফেরত দেবে না ইসরায়েল। তবে এখানেই শেষ নয়। মিশরের সিনাই উপত্যকা দখল করার পরিকল্পনা রয়েছে, কারণ দেশটির পতাকায় 2টি রেখা রয়েছে,
যার একটি ফুরাত নদী, অপরটি নীল নদ। এই বিশাল ভূখণ্ড নিয়ে একটি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে। এমনই পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসরায়েল, যাকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, যার ফলস্বরূপ ইরাক এবং সিরিয়াতে নতুন রাষ্ট্র গঠনে মদত দিচ্ছে। ওই অঞ্চল স্বাধীন হলে সিরিয়া আরও দুর্বল হবে, ইরাকের অস্তিত্ব হুমকিতে পড়বে, যার ফলে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা আরও সহজ হবে। তবে একটি দুর্বলতা কখনো শেষ হবে না, তা হচ্ছে পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হবে না। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।